এটা হয়েছে ৫ আগস্টের আগে যে এই দফাটা প্রথম এটা নিয়ে আমি একটু রূপন ভাইয়ের সাথে করি যে এক দফার দাবি আগেও ছিল, ঠিক আছে, কিন্তু আমাদের যে এক দফাটা শুধুমাত্র শেখ হাসিনার পতনের দাবি ছিল না। এটা যদি স্পষ্টভাবে লেখা ছিল শেখ হাসিনার পতন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এটা একটা লম্বা একটা সেন্টেন্সের মধ্যে দুইটা ঘোষণাটা ছিল। এখন ৫ আগস্টে যেই পতনটা হয়ে গিয়েছে, পতনটা কিন্তু ৫ আগস্ট না, এটা হয়তো বা এটা এখন পর্যন্ত আমরা হাসিনার রেজিমে থাকতে পারতাম। ৩ আগস্টে কিন্তু এটা জানা ছিল না যে ৫ আগস্টে দুদিন পরেই হাসিনা এখান থেকে পালিয়ে যাবে। তো ওই সময়ের যে ঘোষণাটা আমরা সবাই এটা স্বীকার করতে হবে, এটা একটা বৈপ্লবিক ঘোষণা এবং ওই ঘোষণার পরিপ্রেক্ষিতে কি হতে পারতো এটা চিন্তা করলে আমরা এটা বুঝতে পারবো যে আসলে এটা কতটা সাহসী একটা ঘোষণা ছিল ছাত্রদের পক্ষ থেকে। তো সেই ব্যাপারে আমরা যদি পরবর্তী স্টেজে যাই যে ৫ আগস্টে যেটা হয় নাই সেটা কি আসলে ৩১ ডিসেম্বর কিংবা ১৫ জানুয়ারি সম্ভব কিনা, সেটা অবশ্যই সম্ভব। হিস্ট্রিক্যালি এটা শুধুমাত্র বাংলাদেশে না, পৃথিবীর অনেক দেশে আমরা জানি যে ফ্রেঞ্চ রেভলিউশন হয়েছে ১৭৮৯ সালে, কিন্তু ফ্রেঞ্চ রেভলিউশন যে ডিক্লারেশনটা ঘোষিত হয়েছে ১৭৯২ সালে। তো প্রায় রেভলিউশন চলাকালীন একটা ৩ বছর পরে ঘোষণাটা আসে। আর বাংলাদেশে ২৬শে মার্চ যেই স্বাধীনতার ঘোষণা হয়, সেই ঘোষণার মাধ্যমে যেই সরকার গঠিত হয় ১৭ এপ্রিল, সে ১৭ এপ্রিল সরকারের যেই স্বাধীনতার ঘোষণাপত্র ১০ তারিখে ড্রাফট করা হয়। এখন ১০ তারিখে যে ড্রাফট করা হয় সেই ড্রাফটটা কিন্তু এখানে ২৬শে মার্চ থেকেই এখানে সরকার আছে বলে এটা ধরে নেওয়া হয়। তো এইটা যে একটা রেট্রোস্পেক্টিভ একটা ব্যাপার, তো এই ব্যাপারটা কিন্তু এখানে ৫ আগস্টে যে সরকার গঠিত হয়েছে, ৫ আগস্টে ঘটনার ক্রমে এই সরকার ৮ আগস্টে গঠিত হলো, এটা কিন্তু ইভেন এটা আমরা বলছি ১ বছর পরেও দেওয়া যাবে, কিন্তু যেটা রিপন ভাই ইঙ্গিত করেছেন সিচুয়েশন আছে কিনা, এখন সিচুয়েশনটা এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আমরা যেটা বিশ্বাস করি যে এই গণঅভ্যুত্থানের যেই প্রেক্ষাপট, এবং সেই প্রেক্ষাপট শুধুমাত্র এই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট না, এটা একেবারে উপনিবেশিক শাসনের সময় থেকে আমরা যখন প্রথম এই ভূখণ্ড পেলাম, এই ভূখণ্ডের শুরু থেকেই দেখেছি যে আমরা আসলে শাসক গোষ্ঠীর সাথে জনগণের একটা কমিটমেন্ট কখনোই রক্ষা করা হয় নাই। এটা ৪৭-এ হয়েছে, এটা ৭১-এ হয়েছে, এটা ৯০-এ হয়েছে, ২০২৪-এও যেটা সংশয় বলেছেন সেই সংশয়ের জায়গায় আমরা আছি। তো মূলত এই যে একটা যদি এমন হতো যে ৫ আগস্টের পর সত্যিকার অর্থেই একটা স্ট্রং গভর্নমেন্ট এবং বেশ ভালো সংস্কার করে ফেলতে পারতো, তখন হয়তো বা বিপ্লবের ঘোষণাটি বড় কোনো ইস্যু হতো না। হ্যাঁ, এখন যেটা হয়েছে যে সত্যিকার অর্থে গভর্নমেন্ট একটা দুর্বল গভর্নমেন্ট। এখন এই দুর্বল গভর্নমেন্ট এমন একটা অবস্থায় দেশকে নিয়ে যেতে পারে, একটা সংশয়, যেই সংশয়টা আছে এটা যদি একটা খারাপ অবস্থার দিকে যায়, তখন যেটা হবে ২০২৪-এ যে ছাত্র জনতার যে আত্মদান, তাদের এই যে অকাতরে যারা রক্ত বিলিয়ে দিয়েছে, এই ঘটনাটা কিন্তু ইতিহাস খুব নির্মমভাবে এটার প্রতি সুবিচার করবে না। তো এখন এই ঘটনাটি এখন ছাত্র জনতার যেই দাবিটা আসছে, যে প্রেক্ষাপটে আসছে, যে গভর্নমেন্ট যদি এইভাবে ডিক্লাইন অথবা দুর্বল হতেই থাকে, বিভিন্ন কারণে দুর্বল হতে থাকে, সেটা না আরেকটা বিতর্ক, তখন কিন্তু এই ঘটনাটা ইতিহাসে এটা আসলে একটা ট্র্যাজেডি হিসেবে থাকবে এবং এটা আমরা হতে দিতে পারি না। এখন ঠিক এই অবস্থায় কিন্তু আমরা ৫ আগস্টে একটা রিএনেক্টমেন্ট করতে চাচ্ছি, যে একটা পূর্ণ মঞ্চায়ন, যে না আসলে এই যে ঐক্যটা তৈরি হয়েছিল, যে ঐক্য রিপন ভাই ছিল আমার সাথে, ৪ আগস্টে রুহুল কুদ্দুস কাজল ছিল শাহবাগে দাঁড়িয়ে, আমরা দুজন একসাথে স্লোগান দিয়েছি। তখন কিন্তু জিজ্ঞেস করি নাই যে ভবিষ্যতে যখন এখানে হাসিনার পতনের পরে তুমি কি রাজনীতি করবা। তো ওই সময়টা যেই ঐক্যটা ছিল, সেই ঐক্যটা আসলে আমরা এখন সেই ঐক্যটা আনারই পরিকল্পনা ছিল, এবং সেই ঐক্যটা মূলত রাজনৈতিক দলগুলো এখানে অবশ্যই গুরুত্বপূর্ণ ব্যাপার, কিন্তু ১৫৮ জন যে সমন্বয়ক এবং সহ সমন্বয়ক, তারা কিন্তু বিভিন্ন দল থেকে এসেছে। এখানে ছাত্র দলেরও কিন্তু সমন্বয়ক আছেন, এখানে ছাত্র শিবিরের সমন্বয়ক, ছাত্রলীগের পদত্যাগ করে সমন্বয়ক হয়েছেন। ধরেন এই যে ব্যাপারগুলো ঘটেছে, এখন ১৫৮ জন যদি আমরা যদি বলি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে প্ল্যাটফর্মটা, এটা যে আসলে একটা ইনক্লুসিভ প্ল্যাটফর্ম, যদি ১৫৮ জন এবং তাদের যেই পিছনের যে রাজনৈতিক শক্তি দলগুলোকে যদি আমরা নিয়ে আসতে পারতাম, তখন হয়তো সত্যিকার অর্থেই একটা নতুন ম্যানিফেস্টেশন হতো যে হ্যাঁ, অ্যাকচুয়ালি যে জাতীয় ঐক্যমত্য যেটা আমরা মনে করি যে মোটা দাগে লুজ হয়ে গিয়েছে, সেটা লুজ হয়নি, এটা এখন আছে। এখন যেটা হয়েছে, যেটা গভর্নমেন্ট যেহেতু এই জায়গাটায় দায়িত্ব নিয়েছে, যে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে স্বাধীনতার বিপ্লবের ঘোষণা, এটা তোমরা একা দিবে কেন? হ্যাঁ, যেহেতু এখানে অন্যান্য দল ইনভলভ আছে, তো ব্যাটার এটা গভর্নমেন্টের জায়গা থেকে আসবে, এবং যেটা প্রতিশ্রুতি আমরা পেয়েছি থ্রু দ্য প্রেস সেক্রেটারি, তো আমরা যেটা দেখেছি যে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে গভর্নমেন্ট এই ঘোষণাটা দিবে।
কারণ আমরা তো গভর্নমেন্টের প্রতি আস্থা রাখতে চাই এবং আমরা বুঝতে চাই যে সত্যিকার অর্থে আমাদের ঘোষণা যেটা, আমাদের ঘোষণাটা যদি একটু একপেশে হয়ে যায়, যদি কোথাও অনাস্থার সৃষ্টি করে, জাতীয় ঐক্যমত্যের কোথাও যদি ফাটল ধরার আশঙ্কা তৈরি করে, আমরা সেটা চাই না। সে না চাওয়ার জায়গা থেকে কিন্তু আমরা, যেহেতু আমাদের এখানে একটা মানে আমরা আসলে এখনো রাজনৈতিক দল না, একটা প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে যে মানুষগুলো আসলে সংগঠিত হতে চায়, সেই মানুষগুলোকে আমরা আসলে একটা ডেট দিয়েছি, তাদেরকে একটা জায়গা আহ্বান করছি, এবং যেই মেনলি 5 আগস্টকে আমরা আসলে স্মরণীয় করে রাখতে চেয়েছিলাম। তো সেই জায়গায় আজকে আমরা একটা সমাবেশ করেছি। সেই সমাবেশে আমরা যে দাবিটা জানিয়েছি, সে দাবিটা হলো মূলত আমরা প্রোক্লেমেশন করলে যে দাবিটা করতাম, এবং আমরা সরকার যে দায়িত্বটা নিয়ে সবাইকে সাথে নিয়ে যে প্রোক্লেমেশনটা করবে, সেই প্রোক্লেমেশনে আমাদের দাবির যে প্রতিফলন যাতে ঘটে, আমরা সেই দাবিটা জানিয়েছি। তো আমরা কিন্তু এখনও যেটা বলছেন যে বিপ্লবী সরকার কিংবা, আমরা ডেফিনেটলি এখানে একটা গণঅভ্যুত্থান ঘটেছে, এটা বিপ্লবী রূপান্তরের চেষ্টা, বিপ্লবী শক্তি থাকবেই, এবং সেই থাকার জায়গা থেকে আমরা চাই সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি আলোকে আমাদের এখান থেকে মতামত নিয়ে একটা ঘোষণা আসুক। নিশ্চয়ই।